স্রষ্টার সৃষ্টি যে জিনিসটা ওই জিনিসকে আপনি আলাদা কইরেন না ভাই। আমার মায়ার কলিজার ভাই, আপনি মিলির মেয়েকে আলাদা কইরেন না। এই দেখেন মা মেয়ে এক জায়গায় আছে। মিলির কিন্তু অতিরিক্ত মায়া, বাচ্চাদের জন্য অতিরিক্ত মায়া। যেই বাচ্চাই মেয়েকে দিয়ে দিছি মেয়েকে। মিলি হঠাৎ শুয়ে গেছে মিলি তো আর উঠতেছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমি গতকালকে যে মিলির বাচ্চার আর মিলির ডেলিভারির একটা ভিডিও দিছি আপনাদেরকে, আসলে ডেলিভারির সময় আমি ভিডিওটা করতে পারি নাই, আমার ক্যামেরাম্যান ছিল না। আর সবাই জানেন ক্যামেরাতে সবসময় আমার ছেলে মানে হেল্প করে, কিন্তু এখন সে তো মাদ্রাসায়, রমজান মাস তার হাফিজি পড়া, মাদ্রাসায় আছে। আর অনেক ভাই আসলে কমেন্ট করছে, কালকের কমেন্ট মানে একদম উড়াদুরা কমেন্ট হয়েছে। হ্যাঁ, যেরকম আমি মানে চাইছিলাম তার চেয়ে আরো বেশি হয়েছে। কারণ এত কমেন্ট আপনারা আমার মায়ার ভাইয়েরা যেভাবে কমেন্ট করছে, মানে আমি এত ব্যস্ততার ভিতর দিয়েও আমি ভিডিও করতে বাধ্য হয়েছি, ঠিক আছে। কিন্তু কাল কমেন্টের বেশিরভাগ হয়েছে, আমি আমার মিলির বাচ্চাকে আমি কি করছি, ডেলিভারির সাথে সাথে আমি ওর কাছ থেকে আলাদা করে দিছি। কারণ কিসের জন্য আলাদা করছি, সে মিলির বাচ্চা যখন ডেলিভারি হয়, ডেলিভারির পর কিন্তু তার বান্দে দুধ কখনো খাইতে পারে না, ঠিক আছে। কিসের জন্য খাইতে পারে না, মিলির মানে উলানটা একটু নিচে চলে আসে। হ্যাঁ, এর জন্য আমি কি করি, বাচ্চারে সবসময় ফিটার দিয়ে আমি দুধ খাওয়াই। তো অনেক ভাই মানে কমেন্ট করছে, এক ভাই কমেন্ট করছে যে স্রষ্টার সৃষ্টি যে জিনিসটা ওই জিনিসকে আপনি আলাদা কইরেন না ভাই। হ্যাঁ, স্রষ্টার সৃষ্টির যে জিনিসটা আল্লাহ দিছে, মানে ভাই বুঝাইতে চাইছে যে আল্লাহ আমাকে যে জিনিসটা দিছে ওই জিনিসটা ওর মার কাছ থেকে আলাদা না করার জন্য। ধন্যবাদ ভাই। আর আরেক ভাই মানে আমারে কমেন্ট করছে, আমার মায়ার কলিজার ভাই, আপনি মিলির মেয়েকে আলাদা কইরেন না, ঠিক আছে। কারণ আমার মায়ার কলিজার ভাইয়েরা যেই পরিমাণ মানে আমার ভিডিওগুলা কালকে দেখছে, এটা মানে আমি বাসায় বুঝাইতে পারবো না আপনাদেরকে। গরুগুলারে মানে পরিষ্কার কইরা এখন কিছু স্প্রে মারলাম, স্প্রে মাইরা ওই যে মশা মাছি এগুলার স্প্রে মারলাম, স্প্রে মাইরা এখন আপনার কি করলাম, একটু রেস্টে দিলাম ওদেরকে। আর আমার মায়ের ভাইদের মানে অনুরোধ আমি আর রাখতে পারছি না। হ্যাঁ, আমি মানে আমার ভিতরে আর রাখতে পারছি না, আমি চলে আসছি আপনাদের সাথে। আর আপনাদের কথা আমি পালাইতেও পারতেছি না। আমি মিলির বাচ্চারে মিলির কাছে দিয়ে দিছি, মিলির কাছে দিয়ে দিছি 2 দিন পরে দিছি। তারপরেও ওদের মা মেয়ের খুব একটা মানে মিল মহাব্বত। এই দেখেন এই দেখেন মা মেয়ে এক জায়গায় আছে। আপনারা চাইছেন আমি মেয়েকে মার কাছে দিতাম, এই যে আমি মেয়েকে মার কাছে দিছি। এতক্ষণ মার কাছে ছিল, ঘুমেছিল, এইখানে শুয়ে ছিল। এখন এই যে উঠছে, মায়ে একটু চাইটা চুইটা দিছে, কিন্তু আমি ফিটার দিয়ে খাবাইয়া দিছি, ফিটার দিয়ে দুধ খাবাইয়া দিছি। 2 লিটার দুধ খাবাইছি। হ্যাঁ, ফিটার দিয়ে খাবাইছি, দুধ টুধ খাইছে। খাওয়ার পর এখন আমি নিয়ে আসলাম ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর জন্য। কারণ এই যে এখন মার কাছে আছে। আর তো আমাকে আপনারা দুষবেন না যে আলমগীর ভাই পাষাণ, আলমগীর ভাই নিষ্ঠুর। এই যে নিষ্ঠুর আলমগীর ভাই, আপনি এই কাজটা কিভাবে করলেন? হ্যাঁ, কিন্তু আমি ভাই ওরে মানে বাটে মুখ লাগাইতে পারি না, ওর বাচ্চারে আমি বাটে মুখ লাগাইতে পারি না। কিন্তু ওর মিলির কিন্তু অতিরিক্ত মায়া, বাচ্চাদের জন্য অতিরিক্ত মায়া। যেই বাচ্চাই হোক, ওর বাচ্চা না, যেই বাচ্চাই ওই কাছে পাইবো কিন্তু ওই খুবই আদর করে। কিন্তু অন্যগুলা মানে বাচ্চাদেরকে দেখতে পারে না। একটা বাচ্চা আর একটা দেখলে মানে গুতা মারে, পার মারে, মানে লাত্তি মারে। কিন্তু মিলি এমন একটা মিলি যে যার বাচ্চাই হোক সে কিন্তু খুব আদর করে, বাচ্চারে খুব আদর করে। ওর বাচ্চার প্রতি খুব মায়া মহব্বত। তাই আপনাদের আমার মায়ার ভাইয়েরা, কলিজার ভাইয়েরা আমারে যেভাবে আপনারা বলছেন যে আমি পাষাণ হইতে না, আমি নিষ্ঠুর হইতে না, কারণ মা মেয়েকে কখনো আলাদা করব না, এর জন্য আমি এই যে মেয়েকে দিয়ে দিছি মেয়েকে। দেখেন নাম আপনারা অনেকেই নাম দিছেন, আমি এখনো নাম মানে সেট করি নাই। নামটা আমি সব নামগুলা আমি একসাথে পড়বো, ওইরা একটা সব নামগুলা আমি এইভাবে লিস্ট কইরা
চয়েস করব যে কোন নামটা রাখা যায়। সব ভাইদেরকে কিন্তু আমি কি করব, খুশি করতে পারবো না। সব ভাইয়ের জন্য আমার দোয়া রইব, যে ভাইয়েরা নামগুলা দিছেন সবার জন্য আমি দোয়া করব। রমজান মাসে বলতেছি রোজা রাখা সবার জন্য দোয়া করব। আর নাম যেইটাই চয়েস করব আমরা, হ্যাঁ, চয়েস কইরা আপনাদেরকে নামটা দিয়ে দিব। আপনারা কেউ মন খারাপ করবেন না, পরবর্তী ভিডিওতে নামটা তার রাখা হবে। আপনাদের যে অনুরোধের যে নামটা আমি যে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা মিলির বাচ্চার নাম দেন। এবার মিলির মেয়ে বাচ্চা হয়েছে, কারণ মিলি 3 নম্বর বিয়ান এখন, মানে মিলি 3 নম্বর বিয়ান। মিলিও একসময় আমাদের পাশে বাচ্চা ছিল, আমাদের পাশের খামারে বাচ্চা ছিল সরকারি বিচের মিলি। মিলির পেটের থেকেও বাচ্চা আমাদের চৌকের সামনে হয়েছে। মিলি যেরকম বাচ্চা ছিল, মিলির থেকে এখন বাচ্চাগুলো আসতেছে। আমি মনা বিক্রি করে দিছি, আপনারা জানেন। মনার পরিবর্তে এখন আইছে আপনার কি আরেক মনি আইছে, ওর নাম তো এখনো দেই নাই। হ্যাঁ, তো এই যে এইবার মেয়ে বাচ্চা হয়েছে, 3 নম্বর বার মেয়ে বাচ্চা হয়েছে। 1 নম্বর বার ষাঁড় বাচ্চা হয়েছে, 2 নম্বর বার ষাঁড় বাচ্চা হয়েছে, 3 নম্বর বার মেয়ে বাচ্চা হয়েছে। আর মিলি কিন্তু গতকালকে আমারে খুব মানে কান্দাইছে। মিলির কান্দানিটা আপনাদেরকে আমি দেখাই নাই। কি হয়েছে, গতকালকে তেরাবির সময়, তেরাবির নমাজে যাব, তখন কি হয়েছে, মিলি হঠাৎ শুয়ে গেছে। মিলি তো আর উঠতেছে না, মিলি উঠতেছে না, খুব মানে মাথা টাথা ফালাইয়া দিছে। সাথে সাথে আমি টেম্পারেচার মাপলাম, টেম্পারেচার মাইপা দেখলাম মিলি তো মানে 100 নিচে টেম্পারেচার চলে আসছে। তখন কি করবো, আমি আসলে গতকালকে তেরাবির নমাজও পড়ি নাই, আমি সাথে সাথে এই জায়গায় মিলিকে, এই দেখেন রশি টসি আছে, এই জায়গায় আমি মিলিরে বাইন্দা শোয়া অবস্থায় আমি স্লাইন ক্যালসিয়াম দিছি। স্লাইন ক্যালসিয়ামের ভিতরে কি দিছি বলি আপনাদেরকে, 500 গ্রাম ম্যাজিক্যাল দিছি, 1 লিটার পানি দিছি, স্লাইনের পানি দিছি 1 লিটার, 50 গ্রাম অ্যামাইনোবেট দিছি, 50 গ্রাম ক্যাটাফস দিছি, তারপরে 15 মিলি আপনার এস্টাবেট দিছি, 15 মিলি এস্টাবেট দিছি মাংসতে, আর ক্যাটাফস দিছি আপনার এই যে স্লাইনের সাথে 50 ml, আর দিছি আপনার ক্যাটাফস দিছি 50 ml। ঠিক আছে, তো এগুলা দিছি আমি গতকালকে। দেওয়ার পর মিলি কিন্তু উঠে নাই, মাথা খাড়া করছে, কান টান এরকম দাঁড়া দিছে। আমি দেখলাম টেম্পারেচার মাইপা ঠিক আছে, তখন আমার মনে একটু শান্তি আসছে যে যাও মিলি এখন রেস্টে থাকুক, আমি জোরাজুরি করে তুলবো না। আলহামদুলিল্লাহ রাত্রে 2 বার চেক দিছি, সিআরি টাইমেও চেক দিছি। দেওয়ার পর সকালে দেখলাম দাদা খাবার দিছে, উঠছে, উঠার পর দাদা খাবার দিছে, আলহামদুলিল্লাহ খাবার খাইছে। ঠিক আছে, তো আপনারা সবাই দোয়া করবেন আমার মিলির জন্য। আলহামদুলিল্লাহ এখন শরীর তার ভালো আছে। আর কিছুদিন পর আবার তারে ক্যালসিয়াম দিতে হবে। তার একটা মানে বদ অভ্যাস আছে, কি তার বদ অভ্যাসটা হয়েছে, সে বাচ্চা দেওয়ার পর দুর্বল হয়ে যায়। ঠিক আছে, তো বাচ্চা দেওয়ার পর দুর্বল হয়ে গেলে আমি কি করব, আমি এবার মনে করছিলাম যে সপ্তাহখানিক গেলে আমি ওরে স্লাইন ক্যালসিয়ামটা দিব। হ্যাঁ, সপ্তাহখানিক গেলে আমি ওরে স্লাইন ক্যালসিয়ামটা দিব, কিন্তু সে আর আমারে কি করছে, সেই সময়টাই দেয় নাই। ওই সময়টা আমার দেয় নাই সপ্তাহখানিকের। সে 10 তারিখ বাচ্চা দিছে, 12 তারিখে আপনার 11 তারিখে রাত্রেই সে মানে পইরা গেছে। এখন কি করবো, আসলে অনেক ভাইয়েরা আমাকে বলেন, কিছু ভাই আছে বলেন যে আমি এত মেডিসিন দেই কিসের জন্য, এত কিছু দেই কিসের জন্য। দেখেন এই যে গাবিটা, যদি আমি উপস্থিত সময়ে যদি কালকে তার স্লাইন ক্যালসিয়ামটা না দিতাম, তাইলে কি হইতো, আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাইতো। হ্যাঁ, এর জন্য আমি আমার মায়ার ভাইদেরকে বলতেছি, আপনারা খামার দিবেন দেখে শুনে বুঝে দিবেন, চিন্তা ধারা করে দিবেন, ভাববেন। খামারে আপনারা যাবেন, যাইয়া পরিদর্শন করবেন কিভাবে কেরা খামার পালতেছে, গরু পালতেছে, কোন খামারটা কিভাবে চলতেছে, কোন খামারটা লসে আছে, কোন খামারটা লাভে আছে। লসের যেই খামারগুলা, ওই খামারগুলাতে আপনারা বেশি যাবেন, বেশি যাইয়া একটু শেয়ার করবেন যে ভাই আপনার কিসের জন্য লস হইতেছে, কি কারণে লস হইতেছে। হ্যাঁ, ওই ভাইয়ের কাছ থেকে আপনারা শেয়ার করবেন, জিনিসগুলা বুঝবেন। ঠিক আছে, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি রোজা রমজানের দিন। হ্যাঁ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।